তো বন্ধুরা সোয়েটার টুপি পরে চলে আসি স্বামীজির সঙ্গে, যেটাকে বলা হয় দ্বিতীয় ইকো পার্ক। তো তোমরা দেখে নাও রাস্তাটা কেমন সাজিয়েছে। আমার তো খুব সুন্দর লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্যান্ডে চলুন। আশা করছি সবাই ভালো আছে, আমি ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তোমরা ব্লগটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। তো বন্ধুরা, এখানে 2024 থিম করেছে, হ্যাপি নিউ ইয়ার বলেছে। 2024 পড়ছে আমাদের। আর তোমাদেরকে দেখাই এই ক্রিসমাসের এখানটা। আমি সোয়েটারটাও খুলে দিয়েছি, যেহেতু এখানে কেউ সোয়েটার খুব কম জনই পরে আছে, তাই জন্য তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদেরকে তো দেখালামই 2024 হ্যাপি নিউ ইয়ার, ওটা একটা থিম করেছিল। আর 25শে ডিসেম্বরের জন্য ওখানে ক্রিসমাস সাজিয়েছিল। তারপর এখানে দেখো বাচ্চারাও কি সুন্দর বোটে চড়েছে। তো বন্ধুরা, এখানে প্রচুর ভিড় আর নাগরদোলনাও আছে, সব রকম দোলনা টোলনা এখানে আছে। এখানে বাচ্চারা খেলছে, খুব সুন্দর পার্কটা। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, দেখতে ওই সামনেটা একটা মুখের মতো করা আছে, ওই দিকটা খুব সুন্দর। এটা হলো কোন জায়গায় যেন, ইকো পার্ক 2। হ্যাঁ, তো তোমরা দেখতে থাকো। এখনো আছে, তাই জন্য তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম। এবার যাচ্ছি প্রোগ্রামে, তারপরে যাবো উজ্জ্বলা স্টেডিয়াম। এনজয় করো। তো এখানে আবার অনুষ্ঠানও হচ্ছে। এখানে 25শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে, আজ মানে 1 জানুয়ারি পর্যন্ত। 1 জানুয়ারির পরে অনুষ্ঠান হবে 2-3 দিন। তো এখানে সবাই নাচ গান হচ্ছে। তো এই দেখো লেখা আছে হাওড়া ক্রিসমাস কার্নিভাল বলে লেখা আছে। তো তোমরা এনজয় করো, ভালো লাগলে কি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থাকো। অনেক দিন পর ব্লগ নিয়ে এসেছি, তো কি বলবো, কিছু চাপের কারণে আনতে পারিনি। নেক্সট আমার বিয়ে টিয়ে এরকমই ব্লগ আসতে চলেছে, দেখতে থাকো। এবার চলে এসেছি মেলাতে। তো দেখতে পাচ্ছ বাংলাদেশের ঢাকাই শাড়ি, তো লেখা আছে ব্যানারে। তো এই যে শাড়িগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর দুর্দান্ত শাড়ি ছিল, ঢাকাই জামদানি থেকে শুরু করে সমস্ত রকম। মেলাতে 40 টাকা ডিসকাউন্ট থেকে শুরু করে অনেক রকম ডিসকাউন্টের জিনিসপত্র ছিল, যেগুলো খুব ভালো লেগেছে। তো আমি তোমাদেরকে দেখাতে পারিনি। আমি নিয়েছি একটা কাঠগোলাপ, আর একটা নিয়েছি 20 টাকা দিয়ে পয়সা, মানে 25 পয়সাওয়ালা কানের। আর এটা একটা নতুন ধরনের আইসক্রিম, যেটা আমি কখনো খাইনি। আর আমি আইসক্রিম সাধারণত খাই না গানের জন্য। তো আজকে আমি এই আইসক্রিমটা খাবো। তো এই দেখো চিজের মতো আইসক্রিম, দেখেই আমার 32টা দাঁত বেরিয়ে গেছে। বাট আমি এই আইসক্রিমটা খাচ্ছি। তো দেখো সত্যিই দুর্দান্ত ছিল। তারপরে চলে এসেছি পাটিসাপটা খেতে। শীতকাল, বুঝতেই পারছো, যেহেতু হোস্টেলে থাকি, বাড়িতে থাকি না, তো এইসবের লোভ না সামলাতে পারি না। এখানে 2 রকমই পাটিসাপটা পাওয়া যায়, ক্ষীরেরও পাওয়া যাচ্ছে, নারকেলও পাওয়া যাচ্ছে। তো আমি খাচ্ছি নারকেলেরটা। ভুল করে ক্ষীরেরটা বলতে ভুলে গিয়েছি। অবশ্য আমি ক্ষীরেরটা খেতেই বেশি ভালোবাসি। শুধু পাটিসাপটাই না, এখানে রসমালাই থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। তারপরে চলে এসেছি নানা রকম পাঁপড় আর হজমি, তারপরে আচারের দোকানে। লাস্টে বাড়ি যাওয়ার মুহূর্তে আমি বলছি, একটু ক্যামেরাটা ধরে দাও, আমি সোয়েটার টুপি পরে আবার যে বাড়ি যাচ্ছি সেটা দেখাবো। তো